আমি চাই এক কথায় জিএম হায়দার উনাকে এক কথায় বহিষ্কার করা হোক, এক কথায় বহিষ্কার করা হোক। কারণ উনারা হচ্ছে আমাদের জন্য, আমরা ওনাদের জন্য না। আমরা হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গনে ফেরত আসতে চাই, আমাদের অনুশীলন আবার কন্টিনিউ করতে চাই। তো এই জন্য আমাদের একটাই দাবি, যারা অভিযুক্ত আছে তারা এখনো স্ব কর্মস্থানে বহাল আছে, তাদেরকে অবিলম্বে এই পদগুলো থেকে প্রত্যাহার করতে হবে, এটা আমাদের সকলের দাবি। নিয়ে যে তদন্ত কমিটি বিসিবি দিয়েছে, এখানে আমি একটা বিষয়ে দ্বিমত পোষণ করছি, সে হচ্ছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার জেনারেল সেক্রেটারি, অ্যাডপ কমিটির জেনারেল সেক্রেটারি ফিরোজা করিম নেলি, সে নিজে একজন করাপ্ট মাতাল, সেটা রাজসাক্ষী, আমি নিজেই শিমুল। করণের যে ব্যাপারটা সামনে আসছে জাহানারার মাধ্যমে, এইটার আমরা সুষ্ঠু তদন্ত চাই। আজকে আমরা ক্রিকেট বোর্ডের সামনে সমবেত হয়েছি, সাথে আমাদের বোনরা আছে, হ্যাঁ আমাদের ছোট 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 বোন, মেয়ে সমবয়সী অনেকেই আছেন, এবং সবাইকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে, যে তারা যেন তাদের পরবর্তী মানে ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎটা যেন এবং সেফলি তারা পার করতে পারে, এইটা নিয়ে যেন আমরা এখন থেকে সোচ্চার হই। জাহানারা আমাদের চোখ খুলে দিয়ে গেছে। একটু আগে ডানা আপা বলেছেন, কোনো মেয়ে তার সম্ভ্রান্তের কোনো হানির ব্যাপারটা নিয়ে এমনি কেউ কথা বলে না। তার সাথে কিছু হয়েছে বিধায়ী ও কিন্তু আজকে এই ব্যাপারগুলো সামনে এনেছেন, এবং এই ব্যাপারের সাথে পরবর্তীতে আমরা আরও যাদের নাম পেয়েছি, কোচ, সিলেক্টর, কর্মকর্তা সহ যাদের নাম পেয়েছি, আমরা চাই না তারা কেউ তাদের কর্মস্থলে এখন বলবৎ থাক। তাদেরকে অতি সত্বর এই জায়গা থেকে সরিয়ে নেওয়া হোক, যেন ওই জায়গার কর্মকাণ্ডগুলো স্বচ্ছভাবে পরিচালিত হতে পারে এবং বিচার কার্যও যেন স্বচ্ছভাবে এগিয়ে যেতে পারে। এখানে দেখবেন অনেকের নাম এসেছে, এবং একজন ক্রিকেট বোর্ড ডিরেক্টর নাম পর্যন্ত এসেছেন। এটা নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে। উনি এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডে বলবৎ আছেন। ওনার উচিত ছিল, ওনার যদি সম্মান বলতে কোনো কিছু থাকতো, উনি ওইখান থেকে সরে যেত, বলতো যে আমি এইখানে আর থাকবো না এবং এইখান থেকে সরে যাচ্ছি, এবং নির্দোষ প্রমাণিত হলে আমরাই তাকে ফুলের মালা দিয়ে আবার নিয়ে আসতাম। কিন্তু আমার মনে হচ্ছে ওই ব্যক্তিরও কোনো লজ্জাবোধ আছে বলে আমাদের জানা নাই। ঠিক আছে, এখনও তার কাছে অনুরোধ করব, উনি ওই পদ থেকে সরে এসে এবং এই বিচার কার্যকে স্বচ্ছভাবে সুষ্ঠুভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মকাণ্ড পরিচালিত হতে দেখ। ঠিক আছে, এবং যারা তদন্ত কমিটিতে এসছেন এদের মধ্যেও ক্রিকেট বোর্ডের লোক জড়িত আছেন, এবং আমরা চাই না এই ক্রিকেট বোর্ডের মাধ্যমে ক্রিকেটের কোনো বিচার কার্য হোক। আমরা এটাতে স্বচ্ছতা পাবো বলে আমরা আশা করি না।